এই গরমে দেহের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা জরুরি। পিপাসা মেটাতে আর পানি শূন্যতা রোধে পানি পানের কোনো জুড়ি নেই। তবে যারা ওজন কমানোর যাত্রায় নেমেছেন তাদের পর্যাপ্ত পানি পানের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। মার্কিন লেখক ও নিবন্ধিত পুষ্টিবিদ লরেন মানাকার তার বইতে লিখেছেন, ভাজা পোড়া ও মিষ্টি খাবার বাদ দেওয়া, শারীরিক কসরতে মনোযোগী হওয়া সহ অন্যান্য স্বাস্থ্যকর বিষয়ে অভ্যস্ত হওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাটা ওজন কমানোর প্রক্রিয়াতে সহায়ক ভূমিকা রাখে। পিপাসা মেটাতে গিয়ে অন্যান্য পানীয়র পরিবর্তে শুধুমাত্র পানি পান করলে দেহে অতিরিক্ত ক্যালোরি যোগ হয় না, বরং বিপাকতন্ত্রের কার্যকলাপ বৃদ্ধি পায়। এ বিষয়ে ভারতীয় একটি গবেষণায় দেখা গেছে, পানি পানের ফলে বিপাক প্রক্রিয়ার মাত্রা উন্নত হয়, ফলে বিশ্রামে থাকার সময়ও দেহের চর্বি গলাতে সহায়ক ভূমিকা রাখে পানি। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ ফ্রিবার্গের করা একটি গবেষণায় দেখা গেছে যে আধা লিটার পানি পানের মাধ্যমে শরীরে জমে থাকা শক্তি খরচে সহায়ক ভূমিকা রাখে। অর্থাৎ যারা এই পরিমাণ পানি পান করে থাকেন তাদের শরীর অন্যান্যদের চেয়ে বেশি ক্যালোরি খরচ করতে পারে। বিশ্রামে থাকার সময় শুধু এভাবে ক্যালোরি পোড়াতেই সহায়ক ভূমিকা রাখে পানি, সেই সঙ্গে চর্বি গলাতেও সাহায্য করে। দেহের ওজন কতখানি, কি পরিমাণ ব্যায়াম করা হচ্ছে আর কি পরিমাণ ঘাম হচ্ছে ইত্যাদি বিষয় ওজন কমাতে পানি পানের উপর নির্ভর করে থাকে। সাধারণভাবে একজন স্বাস্থ্যবান পুরুষের দৈনিক 3.7 লিটার তরল গ্রহণ করা প্রয়োজন। অন্যদিকে নারীর প্রয়োজন হয় দৈনিক 2.7 লিটার। আর এই তরলের পরিমাণের মধ্যে পানি ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন রকম পানীয় কিংবা তরল খাবার। তবে মনে রাখতে হবে যে ওজন কমানোর জন্য শুধু পানি পান করলেই চলবে না, বরং বাস্তবমুখী চিন্তাও করতে হবে। মার্কিন পুষ্টিবিদ লরেন মানাকার বলেছেন, ওজন কমানোর জন্য আপনি প্রচুর পানি পান করলেন কিন্তু সঠিক খাবার খেলেন না, এমনকি নিয়মিত ব্যায়ামও করলেন না, ভালোভাবে ঘুমালেন না, তাহলে কিন্তু ওজন কমানোর মিশন অবশ্যই ব্যর্থ হবে। তাই সব পদ্ধতির সমন্বয়ে পর্যাপ্ত পানি পানের অভ্যাস করলেই তখনই কেবল ওজন কমানো সহায়ক হবে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।